আর বলবো না ভাই, আর বলবো না। কেন? একটা বাংলাতে কথা আছে, ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভ বসে হয় না সিদ্ধ, আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝাই কে? হ্যাঁ, এক ধরনের আলু আছে ভাই, এত কুচকুচে, ওকে যদি একটা কাঁড়ির পালা জাল দিয়ে শেষ করে দেন তাও সিদ্ধ হবে না। কিন্তু এক গালা আলু আছে, 4টা কাঁড়ি জাল দেন না, গলে যাবে, ফেটে যাবে। তো মুমিনের দিল হইল ওই গলা আলুর মতো, এজা জোকের আল্লাহ ওয়াজালাত কুলুবহুম, যেমনি কোরআনের জাল পড়বে কিনা এর ভিতর গলে যাবে। এটা হলো মুমিনের পাহচান। আর মুনাফেক কাফেরের দিল হলে কুচকুচে আলুর মতন, যতই কোরআন হাদিস দিয়ে ওকে বরসিয়ে দেন, ই গোলনেওয়ালা লয়, সিঝনেওয়ালা লয়, ভিজনেওয়ালা লয়। এ লেগা ভাই বিশেষ কথা, ইনসানকে ইশারা কাফি, এর থেকে বিশেষ কথা বলবো না, কেউ মনে কিছু নেবেন না। এবার আমি আলোচনা করতে শুরু করছি যে কেন কাহে ইতনা খিসি আইল বাড়া बोला करे जा। अरे कोनो गलती भइल बा का हमरा से, कोनो तकलीफ बा का हमरा ऊपर? तो नहीं खे तो भैया काहे नहीं माना तरहू? काहे इतना खिसी आइल बाड़ा बोला करे जा, आवतानी बैठ के सुना बहुत मिल माजा, आवो ए हो बैठ के सुना बहुत मिल माजा। বসে শুনেন, মজা পাবেন। কেনে? মানুষের ধ্যানটা হলো একটাই, মানুষের ধ্যান হলো একটাই। না তো আপনি বলবেন কেমন করে মৌলভী সাহেব? আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে 2 জায়গা থেকে একটু একটু করে তেলাওয়াত করেছি, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, আপনাদের হাদিসের মানে 2 ভাগ পাঠ করেছি, একটু ছেড়েছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আজকে যে আলোচনা করব, এতক্ষণ অবধি আপনারা মসজিদ কে বানাবে এটা শুনলেন কি? যে যারা কে বানাবে? যারা ইমানওয়ালা, নামাজ পড়ে, জাকাত দেয়, কিয়ামত বলে ভয় রাখে, আল্লাহকে ছাড়া কাউকে দেখে ডরাই না, ওর বৈশিষ্ট্যগুলো জেনে নিলেন। এবার জান্নাত বানাইলে কি পাওয়া, মসজিদ বানাইলে কি পাওয়া যাবে? না তো জান্নাত। এত দূর তক আপনারা জেনে গেছেন যে জান্নাত পাবো। এবার এখান থেকে আমি আগে চলবো কি জান্নাত, আখির মসজিদ বানালে জান্নাত পাবো। জান্নাত কথাটা দিতে চাইলে জান্নাতে আছে বা কি জিনিস আছে? তো চাইলেন আপনাকে এখান থেকে আমি ওপরে যাব কি যে জান্নাত তো পাবো, তো মৌলভী সাহেব জান্নাত লিয়া খাবো, জান্নাত লিয়া বুনবো, না জান্নাত লিয়া শুধবো, কি করব জান্নাতটা? জান্নাতটাতে আখির কি আছে? তো আমি আপনাকে এখান থেকে আগে নিয়ে যাব ইনশাআল্লাহ, যত দূর পারি। আমার বন্ধুরা, যেহেতু আমি 1.5 মাস থেকে এরকম টানা চলতে আছি, আমি তো আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা যতদূর পারি সময় দেব। এবার আপনাদের মনের ওপরে চাহিদা হবে ইনশাআল্লাহ। তবে বলতেছিলাম যে মানুষের ধ্যান হলো একটা। আপনি যখন খেতে বসেন, আপনার প্লেটে 3 প্রকারের সবজি আছে, 3 প্রকারের সবজি আছে। একটা মাছ আছে, একটু শাক আছে, একটা সানা আছে। এবার প্লেটটাতে আপনি যখন মুখে ভাত দেবেন, ওই সময়তে আপনি কি করেন? সবটাতে কি একবারই আপনার হাত যায়? মাছে যাবে, শাকে যাবে, সানাতে যাবে, একসাথে 3টে জিনিসে হাত যায় না, একটাতে যাবে। যাতে যাক, হয় সানাতে যাবে, চাই মাছে যাবে, চাই শাকে যাবে। কেন? আপনার ধ্যান বলছে এবার শাক মুখে দিবি, আপনার ধ্যান বলছে এবার আপনাকে ইঙ্গিত করছে এবার শাক দিবি, এবার সানা দিবি। ওই রকমই আপনার ধ্যান হলো একটা। এবার আমি বলবো, আর আমার দিকে যদি আপনার ধ্যান থাকে তাহলে আমার কথাটা আপনার ধ্যানে যাবে, আর অন্যদিকে যদি ভাই আপনার ধ্যান থাকে তাহলে কিন্তু আমার কথা আপনার মাইন্ডে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, अरे भैया समझदार बाड़ा लोग तनी बैठ के सुना हो, ई बात बतावल परेशान हो गई नी, और ई परेशानी इहे लोग के दिहल परेशानी बा। अच्छा, আপনি ওষুধ কিনবেন, একটা ওষুধ কিনলেন ভিটামিন, একটা ওষুধ কিনলেন নাম হলো ভিটামিন। আচ্ছা, ভিটামিনে কি একটাই জিনিস খালি হয়? ওতে কয়েকটা ফায়দা হয় কিনা?
ভিটামিনে যে একটাই কাজ করবে সে তো নেই, ওতে কয়েক ফায়দা থাকে। তো ওই রকমই আপনি একটা চিজ নিলেন জান্নাত, তো খালি জান্নাতটা কি জিনিস? জান্নাতটা হলো, দেখেন আমরা মানুষ, আদম সন্তান, আমরা দুনিয়াতে এসছি, ভালো করলাম মন্দ করলাম যাই করলাম আমাদের মরতে হবে, এটা খাঁটি, আমাদের মরতে হবে, হবে কি না? তাইলে একটা বাংলা শোনাচ্ছে, আর এক চিন্তা করে দিই। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে দিন। মুমতাজ আলী। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মুরে কহবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না আমার কোনো খবর। বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মুরে কহবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কিছু অসুর কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। আমরা সবাই চলে যাবে এটা বিশ্বাস, আর এটা আল্লাহর কালাম বলে দিয়েছে কি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া কিচ্ছুই থাকবে না, সব মাটি হয়ে যাবে। আমরাও যত মানুষ এসে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সবাই মরবে। আমরা মরে গেলাম। এই দুনিয়াতে যা করেছি, চুরি করলাম, ডাকাতি করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, দান দিলাম, আপনা আল্লাহ তো দুটো পথ আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ দুটো রাস্তা আপনাকে দেখিয়ে দিয়েছেন যে এটা হলো পথ। একটু কাটিয়ার থেকে তুই যাবি পূর্ণিয়া, কাটিয়া থেকে একটা লোক পূর্ণিয়া যাবে। এবার একটা লোক বলছে ভাই এই যে কাটিহার থেকে পূর্ণিয়া এটা সিধা রাস্তা, কাটিয়া থেকে এটা পূর্ণিয়া সিধা রাস্তা, রাস্তাটা একবারে চাকাচাক হাইওয়ে, কিন্তু ভাই ডেলি কিন্তু ডাকাইতি হয়েছে জি ভাই, কবে জান মেরে দিছে, কবে গাড়ি কেড়ে দিচ্ছে, কবে এরকম করছে। কিন্তু আর এইখান দিয়ে ঘুরে গেড়া বাড়ি দিয়েও যাওয়া যাবে পূর্ণিয়া। রাস্তাটা খুব কোনোখানে এতখানি গাঢ়া হয়ে আছে, কোনো জায়গাতে পাথর পড়ে আছে, গাঢ়া গুড়ি, অসুবিধা হবে ভাই, কিন্তু কোনো ছিনতাইয়ের কোনো ভয় নেই। কথাটা খুব ধ্যান দিয়ে বুঝবেন। দুটা রাস্তা আপনাকে একটা লোক দেখাইছে যে এই রাস্তাটা সিধাই পূর্ণিয়া যাবে, রাস্তা একবারে ঝাকাস 4 লাইন, কিন্তু ডেলি এখানে কি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষের জীবন নিয়ে নিচ্ছে, গাড়ি কেড়ে নিচ্ছে, ভয় আছে। আর এই রাস্তাটা ঘুরে গেড়া বাড়ি দিয়েও পূর্ণিয়া যাবে, রাস্তাটা খুব খারাপ, গাঢ়া গর্ত হয়ে আছে, মাথায় লাগবে, পায়ে লাগবে, চোট লাগবে, লাগে না? টেম্পুতে যখন এতে যাইছেন কোনো জায়গা আর রাস্তা উঁচা নিচে হয়ে থাকছে, তখন একবার এদিকে ইস, ফের একবার বাপরে বাপরে বাপরে, এরকম হয়েছে না, হয় না? এদিক ঠুকছে ওদিক ঠুকছে, কিন্তু কোনো জিনিসের ভয় নাই। যারা হুঁশিয়ার মানুষ তারা কি বলবে, চল ভাই এটা দিয়ে ঘুরে যাব, কি হবে, সামান্য একটু কষ্ট হবে হবে হবে, কিন্তু এটা দিয়ে ঘুরে যাব, এখান থেকে যাবো না, কে জানি যদি গাড়িখান কাড়ে হেলায়, কষ্ট করে করেছি, কে জানি এখান থেকে যাবো যদি ডাকাইতে মারিয়া দেয়, না এদিক দিয়ে যাব না, এদিক দিয়ে চল, একটু কষ্ট হবে হবে, এটা তো বিশ্বাস যে ভালো মতন বাড়ি পৌঁছে যাব, না চল। কিন্তু যারা হুনঠা হজ্জিতা কি বলে, রোজই কি ডাকাইতে পয়সা আছে নাকি বে, রোজই কি ডাকাইতে পয়সা আছে, চল দেখা যাবে। ওই রকমই বন্ধু
যারা আল্লাহকে মানে চলে, যারা ঈমানওয়ালা, ওরা কোনোদিন আরামে শয়তানের পথটা, জাহান্নামের পথটা সিধা, জাহান্নামের পথটা হাইওয়ের মতো। আর এই সিধা রাস্তাটা হলো জাহান্নামের, আর এখান দিয়ে গেড়া বাড়ি দিয়ে ঘুরে পূর্ণিয়া যেটা গেল এটা হলো জান্নাতের। জান্নাতের রাস্তাটা একটু কষ্টজনক, জান্নাতের রাস্তায় একটু কষ্ট আছে, আর জাহান্নামের রাস্তাটা সিধা আছে। এই রাস্তাটাতে আপনার একটা ডাকাত আছে, তার নাম হলো শয়তান। এই রাস্তাটাতে ডাকাত নাই, ওটা হলো সিধা রাস্তা। আর এই রাস্তাতে যে ডাকাতটা আছে সিধা রাস্তাতে, ওই ডাকাতটার নাম হলো শয়তান। তোমার ব্যাটিং কর, তোমার ঈমান কাটবে, আমল কাটবে, তোমাকে রাস্তা বলবে, তোমার জীবন নষ্ট করবে, মানে তোমাকে জাহান্নামী করে দিবে। কিন্তু ভাইজান, যারা হোশিয়ার মানুষ তারা কি করবে? ওই কষ্টর রাস্তাটাই ধরবে। আমার বন্ধুরা, জান্নাত যেতে গেলে কষ্ট করে যেতে হবে, আর জাহান্নাম যেতে গেলে আসানে চলে যাবেন। জাহান্নামের রাস্তাটা খুবই সহজ, জান্নাতের রাস্তাটায় কি কঠিন আছে। 1 নম্বরে কঠিন, ফজরের কনকনে ঠান্ডাতে উজু করতে হবে। জাহান্নামের রাস্তায় উজু করতে হবে না, কষ্ট হবে না। জান্নাতের রাস্তায় ফজরে উজু করতে হবে। জান্নাতের রাস্তায় জোহরের গরমে আপনাকে বেরিয়ে মসজিদ যেতে হবে, এসারে কম্বল ছাড়তে হবে। এই রকম করে আমার বন্ধুরা 17 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে, রোজা করতে হবে, পিপাসায় থাকতে হবে। শরীয়তের আইন মানতে গেলে অনেক মন যেগুলো জিনিস চায় ওই জিনিসগুলো ছেড়ে দিতে হবে। এই কষ্ট ভোগ করে যদি আপনি জীবনের রাস্তা তয় করতে পারেন, তাহলে আপনি মঞ্জিল পাবেন জান্নাত। আর আপনার মনের মতো যদি আপনি চলেন, ঠান্ডায় উঠব না। যেমন এখনকার যুবকেরা ফজরের নামাজ পড়ব না, জোহর পড়ব না, রোজা করব না, তো এবার মনের মতো লোকটা যদি চলে এরকম করব না, তাহলে এই লোকটার রাস্তা হবে জাহান্নাম। এবার 2টা রাস্তা আল্লাহ দিয়ে দিলেন আপনাকে, যেটা চাইবেন সেটা আপনি নিয়ে নিলেন। এবার ওইভাবে আপনি আমল করবেন। ইয়ার লেগে যেটা দরকার আল্লাহ সেটাও বলে দিয়েছেন যে জান্নাত যদি যেতে চাস তাহলে এগুলো কাজ করতে হবে, আর জাহান্নাম যদি যেতে চাস তো এগুলো করতে হবে। আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওই লোকগুলা যারা আমার ওপরে ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, গরিবের সহায়তা করলো, ইয়াতিমের মাথায় হাত বুলালো, বেধবাকে কাপড় পরালো, এইভাবে যারা মদত করে, দিনের কাজ করে, এমনকি বিশ্বনবী বললেন কুল্লু মারুফিন সাদাকা, যদি একটা ভালো কথাও কেউ অন্য লোককে বলে সেটাও হলো নেকির কাজ, সাদকা হবে। তাহলে এবার আল্লাহ বলছেন যারা নেক কাজ করলো, ঈমান তো এনেছি আমরা, ঈমান সবাই এনেছি না আনি নাই। এখানে 2টাকে মিলিয়ে যাবেন। এখানে আল্লাহ প্রথম কি বলেছেন? মামবানা লিল্লাহি, ওই আয়াতটাতে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 2টাকে মিলিয়ে যান। আল্লাহ ওখানে কি বললেন? যে মসজিদ কারা বানাবে? যারা